কখনো সাকিব হতে যেও না, ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে বরং স্টিভেন স্মিথ হোক। 150 ওয়ানডে খেলে 43 এভারেজে 5197 রান আর মাত্র 12টা সেঞ্চুরি নামের পাশে থাকলেও কেউ তোমাকে নিয়ে ট্রল করবে না। হতে পারো কুইন্টন ডিককের মতো শান্তশিষ্ট নম্রভদ্র একজন। 150 ওয়ানডে খেলে 46 এভারেজে 6583 রান আর 20টা সেঞ্চুরি নিয়ে তুমি থেকে যাবে জেনারেশনের সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে। ক্যারিয়ারের প্রথম 2 ওয়ার্ল্ড কাপে ফ্লপ করে বিদায়ী সময়ে এসে 3টা সেঞ্চুরি করে সর্বোচ্চ স্কোরার হওয়ার পর তোমার আর কোনো হ্যাটার্স থাকবে না। 162 ওয়ানডেতে 48 এভারেজে 6633 রানের সাথে 13 সেঞ্চুরি নিয়ে তুমি যদি হও কেন উইলিয়ামসনের মতো ঠান্ডা মেজাজের কেউ, তাহলে সবাই তোমাকে বাহবা দিবে। কিন্তু কখনো সাকিব হইও না প্লিজ। 70 টেস্ট খেলে প্রায় 38 এভারেজে তোমার নামের পাশে 4600 রানের পাশাপাশি যদি তাকে 242টা টেস্ট উইকেট কিংবা 247 ওয়ানডে খেলে 37 এভারেজে তোমার নামের পাশে 7770 রানের পাশাপাশি যদি 317টি ওডিআই উইকেট থাকে, অথবা যদি 129টি টি-20 ম্যাচে 2551 রানের পাশাপাশি যদি তাকে 149টি টি-20 উইকেট কিংবা তুমি যদি হও 1.5 দশক ধরে সব ধরনের ক্রিকেটের বিশ্বের সেরা অলরাউন্ডার, তবুও তুমি কয়েক ম্যাচ খারাপ খেলার কারণে প্রতিনিয়ত টলের শিকার হবে তোমার ভক্তকুলের আর হ্যাটার্সদের কাছে। কিংবা দেশের জন্য খেলার মাঠে কোনো প্রতিবাদ করলে তুমি হবে বেয়াদব। দেশের জন্য লড়াই করা ও প্রতিবাদ করা প্রথম ঐতিহাসিক ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। তার কৃতিত্বের কথা হয়তো সবার মনে নেই, কিন্তু মনে রাখবেন বিশ্ব ক্রিকেটের সাকিব একজনই। হয়তো সে দেশে কোনো ট্রফি এনে দিতে পারেনি, কিন্তু দেশে সাকিব অনলি ওয়ান পিস। সাকিব যে হয়েছে সে একজনই হয়েছে, নিজেকে নিয়ে গেছে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়, হয়েছেন বিশ্ব ক্রিকেটের সম্রাট। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার মহানায়ক এই সাকিব আল হাসান। দীর্ঘ 1.5 যুগের ক্যারিয়ারের 1 যুগ পুরো ক্রিকেটে বিশ্বকে শাসন করেছেন। সাকিব এক জীবন্ত ইতিহাস, ক্রিকেটের মহাকাব্য। বিদায় কিংবদন্তি, বিদায় মিস্টার ব্যাট বয়, বিদায় নাম্বার 75।